হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদের প্রশ্নটি দেওয়া আছে, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একজন ছাত্রের স্নাতক হওয়ার সম্ভাবনা দেওয়া আছে 0.4। তাহলে আমরা এখানে এবারে বলা হচ্ছে, দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তিনজন ছাত্রের তিনজনেরই স্নাতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অ্যাকচুয়ালি এটা একবার হবে, সম্ভাবনা নির্ণয় করতে আমাদেরকে বলা হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে পরীক্ষাটা কি হবে না, বিশ্ববিদ্যালয়ে একজন ভর্তি হয়েছে, হ্যাঁ, সে স্নাতক কিনা আমাদেরকে পরীক্ষা করতে হবে, এটাই আমাদের পরীক্ষা। এবং পরীক্ষাটা আমাদের কবার পুনরাবৃত্তি হচ্ছে না, 3বার, কারণ 3জন ছাত্রের উপরে আমরা দেখছি ব্যাপারটা। তো আমাদের এখানে সাফল্যের সম্ভাবনা যেটা, আচ্ছা এখানে এবারে সাফল্য মানে আমরা কোনটাকে ধরবো না, একজন ছাত্র ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে, সে স্নাতক হবে, এই ঘটনাটাকে আমরা সাফল্য বলছি। তাহলে সাফল্যের সম্ভাবনা আমাদের প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে 0.4, এবং এটাকে আমরা সাধারণভাবে পি দিয়ে লিখি সাফল্যের সম্ভাবনাকে। এবং অসাফল্যের সম্ভাবনা তাহলে কত হবে, অসাফল্যের সম্ভাবনা এটাকে আমরা কিউ দিয়ে লিখি, এটা সমান হবে 1 মাইনাস পি, অর্থাৎ 1 মাইনাস 0.4 অর্থাৎ 0.6। আর অসাফল্য মানে কি না, আমাদের যে ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সে স্নাতক নয়, এটাকে আমরা অসাফল্য মানে এই ঘটনাটাকে অসাফল্য বলে ধরে নিচ্ছি। এবারে আমরা জানি যে কোনো একটা পরীক্ষা যদি n বার পুনরাবৃত্ত হয় স্বাধীনভাবে, তাহলে সেখানে x বার সাফল্য, এক্স বার সাফল্যের যে সম্ভাবনা, আমরা তাকে যদি ক্যাপিটাল পি অফ এক্স দিয়ে লিখি, তাহলে মানে থেকে বাইনারি ডিস্ট্রিবিউশন যেটা, বা দ্বিপদ বিভাজন যেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাব এখানে, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স। এবারে আমাদের এখানের প্রশ্ন অনুযায়ী n এর মানটা 3, ঠিক আছে। এবারে n এর মানটা 3 এবং পি ও কিউ এর মানও জানি, তাহলে আমরা বসিয়ে দিই 3cx 0.4 টু দি পাওয়ার এক্স 0.6 টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, এটা অ্যাকচুয়ালি n মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এইটা আমাদের দ্বিপদ বিভাজন এই অংশটা আসছে, মানে কি না, আমরা এই ঘটনাটা 3বার পুনরাবৃত্ত করেছি, সেখানে x বার সাফল্যের সম্ভাবনা হলো ওই অংশটা। এবারে আমাদের প্রশ্নটা দেওয়া আছে তিনজন ছাত্রের মধ্যে তিনজনই বলা হচ্ছে স্নাতক হবে। অর্থাৎ আমাদের এখানে তাহলে মানে 3বার ঘটনাটা পুনরাবৃত্ত হলেও সাফল্য আমাদেরকে 3বারই চাওয়া হচ্ছে। তার মানে আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে নির্ণয় করতে হবে পি অফ 3। তাহলে পি অফ 3 কি হবে না, জাস্ট এক্স এর জায়গাগুলো 3 বসিয়ে হবে, অর্থাৎ 3c3 0.4 টু দি পাওয়ার 3 0.6 টু দি পাওয়ার 3 মাইনাস 3। এবার 3c3 এর মান 1, 0.4 এর হোল কিউব যেমন আছে রাখলাম, এটা কত আসবে না 0.6 টু দি পাওয়ার 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অংশটা তো 1 অলরেডি ছিল, এই অংশটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের শুধুমাত্র থাকছে কি 0.4 এর হোল কিউব, অর্থাৎ 3টি 0.4 এর গুণফল, আমরা এখান থেকে কত পাবো 0.064। এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ 3জন ছাত্র ভর্তি হলো, সেখানে 3জনই স্নাতক হবে, তার সম্ভাবনা হবে 0.064। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।